বিএনপি সরকার উত্থানের পিছনে ভারতের একটা প্রত্যক্ষ পরোক্ষ সংযোগ ছিল। বলা হচ্ছে ভারতীয় মাধ্যম কিন্তু আর বেশি করে বলতেছে। এখন তারেক জিয়ার গভর্নমেন্টের সাথে কি ধরনের চুক্তি হতে পারে এবং গঙ্গা চুক্তি একসময় ছিল আমাদের। রিনিউ করার ব্যাপার কিন্তু এটা। হুম, রিনিউটা কিভাবে হবে, কতটুকু পানি আমরা পাবো? নির্ভর করতেছে ২ দেশ সরকারের সাথে এই মুহূর্তে সমঝোতা কি হবে। ভারত কতটুকু ছাড় আমাদেরকে দিবে। তার জাতীয় স্বার্থ, আমার জাতীয় স্বার্থ। খেয়াল করবেন কিন্তু টেবিলে যখন বসে যাবেন, তখন ২ পাড়ে এক্সপার্ট দেখতো পানি কতটুকু আছে, কোথায় পানি বাধাগ্রস্ত হচ্ছে। হুম? এবং আমরা কিভাবে দিতে পারি। ওইটা বাস্তবতা কিন্তু। হুইমসিক্যালি আমার দরকার তো অনেক কিছু, পাচ্ছি না আমি। আমি পাচ্ছি না বলেই বলব না যে সে আমাকে দিচ্ছে না। বরং একটু বাদ হবে কইছে। চায়নার সাথে করবেন। বলেছেন, বাংলাদেশ যদি করতে পারে ভালো। আবার যদি বাংলাদেশ ভারতের সাথে বেশি মাখামাখি শুরু করে, তাহলে সে পারবে না। মাখামাখি মানে আপনি সবসময় খেয়াল রাখবেন, যত বেশি মিশবেন, তত কম পাবেন। একটা দূরত্ব রাখেন। দূরত্ব হলো মিশতে গেলে কিন্তু আবেগ সৃষ্টি হবে। আবেগটা আসলেই কিন্তু জিনিসটা গোলমেল হয়ে যাবে কিন্তু। নেগোসিয়েশন করতে গেলে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে। নেগোসিয়েশন কারা থাকবে? নেগোসিয়েশন যারা থাকবে, বাংলাদেশকে তো চিন্তা করতে হবে। এবার কারা দরকার? অতীতে যারা নেগোসিয়েশন করেছে, এবারও তো করবে। দেখতে হবে লোকগুলি কেমন। নেগোসিয়েশন করে তারা কি বিক্রি হয়ে যাবে? বা জাতীয় স্বার্থকে বুঝবে? বা তার দুর্বল চিত্তের? দেখার ব্যাপার আছে কিন্তু। অজিত দোভালকে কেন বলা হয় বিকট লোক? আর ভারতের জন্য সে একেবারে স্ত্রী। জয়শঙ্কর দেখেন। হুম, বাংলাদেশেও তো আমার দেখতে হবে। বিএম আব্বাস ছিল একসময় দেখেন, আলোচনা করছে। হাসিনা আমলে তো পানিটা পাইছিলাম আমরা। কিন্তু বিএনপির আমলে কিন্তু পানি নিয়ে সমস্যা ছিল। এইবার হয়তো বিএনপি করতে পারে। আমরা বলেছি ভারতকে অনেক কিছু গালিগালাজ দিয়েছি, সেই বলেছি, এমনকি ভারতের কাপড় পুড়িয়ে ফেলেছি। জিনিসটা পড়ছে তো। কিন্তু এখন কি? বাণিজ্য। তো বাণিজ্যটা কিভাবে করবেন? পানি চুক্তি ৫৪ টা নদী চিন্তা করবেন। একটা নদী না তো। একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান আছে এখানে ভারতের বাংলাদেশের। মাঝে আছে চীনের সাথে ওই যে বাঁধ যেটা করছে। এই বাঁধটাকে আসলে করতে পারবেন? শেখ হাসিনা কিন্তু একটা পর্যায়ে নিয়ে গেছিল। পরে সে পারে নাই কেন? অতিমাত্রায় তার লোকজন ভারতপন্থী হয়ে গেছিল। নির্ভরশীল হয়ে পড়ছিল। হুম, আমি সেইজন্যই বলছি, জনাব তারেক জিয়ার খেয়াল করতে হবে, ক্যাবিনেটের মন্ত্রীরা যাতে অতিমাত্রায় বা অতি উৎসাহে যাতে ভারতের উপর নির্ভরশীল না হয়ে যায়। বু বু জানতে অজান্তে। সেই ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষিত হবে না। জাতীয় স্বার্থ রক্ষিত হওয়ার জন্য কিন্তু অনেকগুলো বিষয় আছে। হবে না। আমরা এখনো মনে করতেছি, এই মুহূর্তে বাংলাদেশে যে প্যাটার্ন আছে, বিশেষ করে আমি জোর দিয়ে বলতেছি, রাষ্ট্রপতি এটি থাকবেন না কেউ আসবেন। এটার সাথে যুক্ত আছে কিন্তু। কাঠামো ব্যাকগ্রাউন্ডটা কি? যদি চুপ্পু সাহেব রাষ্ট্রপতি থাকে, বাংলাদেশ অবস্থানটা হবে ভারতের সাথে একেবারে অন্যরকম। কারণ তিনি কথা বলতে পারবেন না। যদি কোন কারণে বলছি, বিএনপির দলে থেকে কেউ আসেন, একরকম হবে। আবার যদি মনে করেন অপ্রত্যাশিতভাবে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিয়ার কারণে ডক্টর ইউনূস আবার আসলেন। ইউনূস যখনই চেয়ারে বসে যাবেন, ইউনূস এবং ডক্টর তারেক জিয়া ২ জনের কম্বিনেশন এ কিন্তু আপনার ডিপ্লোমেসি রেট হাইট উঠে যাবে কিন্তু। উঠে যাবে কিন্তু। ইউনূস ছিলেন নির্দলীয়। কিছুই করতে পারেন নাই। কিন্তু বিএনপির সমর্থন পেলে তার মেধা প্রজ্ঞা লবিকরণে কাজ করবে কিন্তু। এটা আমি একটা অ্যাসাম্পশন দিলাম আপনাকে। আসবে কিনা জানি না, সেটা হুম, দলের ব্যাপার। হবে। কাজে পানি চুক্তিটা শুধু না, অনেক চুক্তি এখানে আছে কিন্তু। এই চুক্তিগুলো যদি আজকে মনে করেন সীমান্তেই হচ্ছে না, মারতেছে না। এটা তো টেস্টিং কেস হয়েছে। ভারতের সাথে কি চুক্তি হইছে আমাদের? তারেক জিয়া বলা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে চুক্তি হইছে। সে ফিরে আসবে। তাহলে এই পলিটিক্যাল চুক্তির সাথে যদি এই চুক্তি জড়ায় যায়, তাহলে আমাদের বার্গেনিং পাওয়ার কমে যাবে কিন্তু। হুম, হাসিনা যেখানে রেখে গেছে, দেখেন খেয়াল করবেন। আমি নিউট্রাল কথা বলতেছি। একটা গভর্নমেন্ট একটা কাজ করে রেখে গেছে। আপনাকে কিন্তু আগাতে হবে। পিছাতে পারবেন না তো। বেঞ্চমার্ক দেওয়া আছে কিন্তু। আপনি তখনই তার গালি দিবেন, যখন আপনি একদম আগায় যেতে পারবেন। আগান না কিন্তু এটা। আপনি জানেন এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে কি বলছিলেন? ২০১৩ সালের দিকে ১৪ খালেদা জিয়া কি বলেছিল? এই চুক্তির মাধ্যমে ওই অঞ্চলটা ভারতের কাছে বিক্রি করে দেওয়া হইছে। এগুলি পলিটিক্যাল টক। অপোজিশন তো বলা যায় কিন্তু। কিন্তু ক্ষমতা আসার পর কি তাই হইছে? বিক্রি করছে করেনি। এগুলো খেয়াল রাখতে হবে।
জামাতে ইসলাম কিন্তু অপোজিশন দল। তাদের ভাবতে হবে দেশকে নিয়ে তারা খেলবে না। এমন কোন কথা বলবে না যার সার্বভৌমত্ব আঘাত হানে। আপনি দায়িত্বশীল হন। দায়িত্বশীল অপোজিশন তো এখানে দরকার। যে কথা কথা দেশটা বিক্রি করেন না। করে ফেলে বলবেন না কিন্তু। অতীতে অনেক কিছু ঘটছে বিগত সরকারে, যেগুলো আমরা পছন্দ করি নাই। অতীত প্রাইম মিনিস্টার বলছে পর্যন্ত সরকার। এত দিছি কি পেলাম? আক্ষেপ। কাকে দিছেন? ব্যক্তি মোদিকে দিছেন? বিজেপিকে দিছেন? না ভারতকে দিছেন? বিরাট প্রশ্ন তো এখানে। চুক্তিগুলি কি করেছেন? অসম চুক্তি অনেক হয়েছে কিন্তু। এখন ওই চুক্তিগুলি সামনে রেখে ভারত যদি মনে করে, আমি বর্তমান সরকারকে ফিরে আনার ব্যাপারে আমার ভূমিকা আছে। এবং এখানে ডক্টর খলিল এখানে আছেন। খলিল হচ্ছে মেইন নেগোশিয়েটর দ্যা হোল থিং বিটুইন আমেরিকা, বাংলাদেশ, ভারত। এখন তিনি কি নেগোশিয়েট হুম, করবেন? এবং সেটা কোন দিকে যাবে? এবার কিন্তু চিন্তা করেন, এবার কিন্তু তারেক জিয়া কিন্তু নতুন প্রাইম মিনিস্টার, নতুন প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী, নতুন এমপি। দেশ চালানোর ক্ষেত্রে কিন্তু তার অভিজ্ঞতা নাই। কিন্তু দায়িত্বটা বিরাট। ১৬ বছর, ১৭ বছরের দেশের পরে তিনি এখানে আসছেন কিন্তু। এবং একটা সরকার কিন্তু এটাকে সেটআপ রেখে গেছে কিন্তু। এইখান থেকে যে আমলারা কাজ করবে, উনি কি সে আমলা ঠিক করতে পারছেন? পানি মন্ত্রী, পানি সম্পদ বিভাগ সেক্রেটারি বা জেআরসি কি ওপেন হবে আবার? সবকিছু কিন্তু দেখার ব্যাপার আছে কিন্তু একটা। এই চ্যালেঞ্জ গুলো কি আপনি একা নিতে পারবেন? যদি একা সম্ভব হয় আপনার উপরে, হুম, ভালো। কারণ আপনাকে যদি ওই ভারতীয় একটা চক্র আপনাকে ঘিরে ফেলায়, ঘিরছে কিনা আমরা জানি না। দেখতেছি সব জায়গায় লেখালেখি হচ্ছে। গুজব হইতে পারে, মিথ সত্য হইতে পারে। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে কিন্তু কঠিনভাবে আগাতে হবে। কারণ আপনার কথাবার্তা চালচলন ইতিমধ্যে যেটা আমি বুঝতেছি, আপনি যথেষ্ট দেশপ্রেমী, আপনার সততা কিন্তু আছে, আন্তরিকতা আছে, কিছু আপনি করতে চান। অতীতের সাথে তার যে অনেক পার্থক্য। এই তারেক জিয়ার কোন অর্থ দরকার নেই। টাকা-পয়সা দরকার নেই। অনেকগুলো কেলেঙ্কারি শিকার হয়ে গেছেন তিনি। দেখেন তো, হুম, ওই যে খাম্বা বলা হয়, খাম্বা তারেক। ওই খাম্বার যে টেন্ডার ছিল কত? টেন্ডার যদি হয়ে থাকে ৳২০০,০০,০০,০০০ ওখান থেকে ৳১,০০০,০০,০০০ কেমনে বানাইছে? মিথ্যা। বেরিয়ে আসবে তো হুম, এগুলি। আমরা কিন্তু আমাদের নেতাদেরকে বাঁচতে দিচ্ছি না কিন্তু। আমি মনে করি তারেক জিয়া ইতিমধ্যে যথেষ্ট accommodative personality দেখাইছে সে। হুম, এখন তার সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে এবং তিনি কথা কম বলেন, স্থির থাকেন, বাপের চেয়ার চরিত্র পাইছেন কিন্তু। মার চরিত্র পাইছেন। এটা গুড সাইন। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাতে ওই শক্তিগুলোকে তিনি কৌশলগতভাবে পরাহত করতে পারেন, অন্য কথা। ভারত তো সহজে ছাড়বে না এটা। গঙ্গা চুক্তি করতে গেলেন তো মমতা ব্যানার্জি দাঁড়ায় আছে। এবং তারা প্রমাণ করে যে পানি এখানে আসে এখানে আসে না। এইগুলো যদি আপনি করতে হুম, চান, আমি মনে করি আপনার সরকারটা যেভাবে গঠন করছেন আপনি, অসংখ্য দুর্বল মন্ত্রী বসায় দিয়েছেন। কাজ বুঝুক আর না বুঝুক, একটা মন্ত্রণালয়ে ২ টা মন্ত্রী, আবার অ্যাডভাইজার বসায় দিয়েছেন। মানে হযর লব। এই মুহূর্তে আপনাকে জোর দিতে হবে সামগ্রিক পরিস্থিতি। ভারতের সাথে আপনার মৌলিক সম্পর্কটা কি হবে? এটা কি উন্নয়নের হবে? আগায় যাওয়ার হবে? না পিছিয়ে যাওয়ার হবে? আলোচনা যখন করতে যাবেন, খেলতে হয় কিন্তু। এর কথা আছে না উত্তর হুম, ভারত ব্যাপারটা কি? ওটা কিন্তু আপনার হাতে ট্রাম্প কার্ড একটা। আর আপনি ভারতের সাথে খেলতে হবে তো আপনাকে। এমনি দিবে না তো সে আপনাকে। ইরান খেলতেছে না। কেউ কিছু দেয় না। সবাই তার জাতির স্বার্থে খেলে। ভারত তার জাতির স্বার্থে খেলবে, আমরা জাতির স্বার্থে খেলব। সেইজন্য উত্তর ভারতের ট্রাম্প কার্ডটা আপনি কিভাবে ইউজ করবেন? ইউজ করার মতো মেধা কারা আছে? তাদেরকে সামনে নিয়ে আসেন কিন্তু। এবং আমি এখনো বলছি, আপনার পাশে একজন যদি ইউনুসকে রাখা যায়, যদি আপনি মনে করেন যদি তাকে পাশে রাখা যায়, রাখবেন। আর যদি মনে করেন রাখা যায় না, রাখবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যাকেই রাখবেন, আমরা শুধু এটুই জানবো, আপনার ডিপ্লোম্যাটিক যে জি, কোডটা হবে, পানি পানি ডিপ্লোমেসি, এটার সাথে কিন্তু আপনার অন্য সব জড়িত। সব জড়িত এর সাথে। এবং পাশাপাশি এটাও খেয়াল করতে হবে, পতিত সরকার যারা এখন ভারতে আছে, এরা যদি বাংলাদেশে ঢুকে যায় বা আপনি যদি ঢোকার সুযোগ করে দেন, এরা কিন্তু ভারতের পক্ষেই থাকবে কিন্তু। মুখরোচক কথা বলবে, এটা ডিস্টার্ব দিবে আপনাকে কিন্তু। আপনার কাজ করতে দিবে না। এটাও ভাববেন আপনি। হুম, সুতরাং আপনার হুম, সাথে কিন্তু বর্তমান যে অপোজিশন আছে, ঘনিষ্ঠ সম্পর্ক রাখা কিন্তু। শুধু জামাত বলে সরাই দিয়েন না কিন্তু।
এই দলটা কিন্তু আপনার এই গঙ্গা ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে কথা বলতে আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার যারা বলবে একটা গ্রুপ থাকবে এখানে chaos করার জন্য। আমি মনে করি কোন কিছুই কোন কিছু না। আপনার সামনে হচ্ছে একটা বিরাট সমস্যা গঙ্গা চুক্তি। হবে কি হবে না। আপনি বলেছেন সার্ককে রিভাইভ করার ব্যাপারে। আপনি কিছুই করতে পারবেন না যদি ভারতের সমর্থন না থাকে। শুধু পাকিস্তান হবে না। পাকিস্তান আপনাকে মৌখিক সম্মতি দিতে পারে। কিন্তু ম্যাটেরিয়ালি আপনার কাছে কিছুই করতে পারবে না। কারণ নিজের সমস্যার মুখোশ।